সর্বপ্রথম বানিয়ে নিতে হবে একটা পেস্ট। আর এই ডিমের পাতলা ঝোলের জন্য যে পেস্টটা বানাতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, অল্প এক টুকরো আদা এবং কয়েকটা রসুন। এই রসুনগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ যেহেতু গরমের দিনের পাতলা ঝোল তাই অবশ্যই এটা কাঁচা লঙ্কাতেই করতে হবে। পেস্টটা চলুন এরপরে রেডি করে নিই। এরপরে চলুন মেন রেসিপির দিকে যাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দুর্দান্ত টেস্টি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি কিন্তু আগে কখনো আপনারা ট্রাই করেননি, তাই পুরো রেসিপিটি মন দিয়ে দেখার অনুরোধ রইল। সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনটি কিন্তু প্রেস করে দেবেন যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে। পর 5-6টা ডিম আমি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ এবং আদা পেঁয়াজ রসুনের সামান্য একটু পেস্ট। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে। অল্প একটু লঙ্কাও কিন্তু ওই পেস্টের মধ্যে দিয়েছিলাম। তারপরে যে প্যানটাতে পিঠে তৈরি করা হয় সেই প্যানটাতে অল্প করে আমি তেল দিয়ে দিয়েছি এবং তারপরে গুলিয়ে রাখা ডিমের ব্যাটারটা দিয়ে দিয়েছি। আপনারা যদি এইভাবে না করতে চান তাহলে ডাইরেক্ট কিন্তু ডিমের অমলেট করে সেটাকে ছোট ছোট করে কেটেও এটা করতে পারেন। তবে বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এইভাবে এই রেসিপিটি করলে অনেক বেশি আনন্দ পাবে এবং এগুলো খেতেও হয় টেস্টি আর দেখতেও হয় খুব বেশি সুন্দর। কারণ গোল গোল ফোলা ফোলা ডিমগুলো যখন উঠবে তখন এমনি এমনি খেতে ইচ্ছা করবে। চলুন বন্ধুরা, এরপরে এটাকে অল্প করে ঢেকে রেখে দিই। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে রেখে দেবেন, না হলে কিন্তু এটা কি হয়ে যাবে, এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন গ্যাসের ফ্লেমটা অল্প একটু বাড়ানো ছিল, তাতেই লাল লাল হয়ে গেছে। তবে অসুবিধা নেই, এর পরের ব্যাচে যখন আমি করব তখন ডিমগুলো কিন্তু বেশ হালকা হালকা থাকতেই তুলে নেওয়া হবে। এই রকম গোল গোল পাফার মতন হয়ে গেছে। এরপরে এগুলোকে আমি তুলে নেব এবং এর সেকেন্ড ব্যাচটা দেওয়ার জন্য আমি এই প্যানটাকে প্রস্তুত করে নেব। মনে হচ্ছে তো যে এত ঝামেলা করে ডিম ভাজা খাবো কেন? তাহলে যদি এই কথা মনে হয়ে থাকে, অবশ্যই আপনাকে কিন্তু এটি একবার ট্রাই করে দেখতে হবে যে সত্যি এটার কোনো পজিটিভনেস আছে কি না। কারণ এটা করলে বাড়িতে যদি বাচ্চারা থাকে, এমনকি বাড়ির বর বা বাড়ির বুড়োরাও এটা খেতে কিন্তু খুবই আনন্দ পাবে। চলুন, ফার্স্ট ব্যাচটা তো হয়ে গেছে, সেকেন্ড ব্যাচটাও আমি দিয়ে দিয়েছি এবং এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, তাহলে এটা হবে খুবই সুন্দর। আর যেহেতু এটা ডিমের একটা পাতলা ঝোল হচ্ছে, তাই এই যে ডিমের অমলেটগুলো আছে সেগুলো ওই ঝোলের মধ্যে দিলে আরও বেশি ফুলে যাবে। তখন দেখতে কিন্তু একেবারে বলের মতন হয়ে যাবে আর সেটাও হবে অসম্ভব সুন্দর। চলুন এরপরে রেসিপির যে মেইন পার্ট আছে সেখানে চলে যাই। ঝোলের জন্য কড়াইতে আগে দিতে হবে সাদা তেল বা সর্ষের তেল। আমি রেসিপিটি হালকা করার জন্য সাদা তেল ইউজ করেছি। 2 টেবিল চামচ সাদা তেল ইউজ করে সেখানে শুকনো লঙ্কা, 5 ফোড়ন এবং একটা ছোট্ট পেঁয়াজ দিয়ে দিয়েছি। যেহেতু এটা পাতলা ঝোল করতে হবে তাই এই উপকরণগুলো কিন্তু মাস্ট। একবার ভালো করে ফ্লেভারটা চলে আসলে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ডিমের জন্য ঠিক বড় বড় যে সাইজের আলু আমরা কাটি সেই রকম আলুই কিন্তু এর মধ্যে দিয়েছি। এরপরে স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আগে যে আদা পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি এখানে ইউজ করলাম। অবশ্যই পুরো রেসিপিটি কাঁচা লঙ্কায় হবে, এখানে গুঁড়ো লঙ্কার ইউজ করবেন না। ফোড়নের জন্য আমি ছোট্ট একটা শুকনো লঙ্কা শুধুমাত্র ইউজ করেছিলাম একটা ফ্লেভার আসার জন্য। তবে এটা কিন্তু কাঁচা লঙ্কাতেই করতে হবে, তাহলে এটা টেস্ট যেমন হবে সুন্দর, তেমনি হবে এটা দেখতেও একেবারে সাদা পাতলা ঝোল। এই গরমের দিনে ডিমের ঝোলকে খেতেই হবে, কারণ ডিম আমরা সহজেই অ্যাভয়েড করতে চাই না। তাই ডিমের ঝোল যদি পাতলা করে খেতে হয় তাহলে এই রেসিপি কিন্তু অবশ্যই ফলো করতে হবে। দেখুন ডিম ভাজাগুলো ঠিক এই রকমভাবে চুপসে গেছে, কারণ রেখে দিয়েছিলাম তাই চুপসে গেছে। এদিকে আলুটাও আর অন্যান্য মশলাগুলোও হয়ে এসেছে প্রায়। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করব। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপির মুখ্য যে ব্যাপার সেটা হলো এটার কিন্তু কাঁচা গন্ধ চলে যেতেই হবে, না হলে ওই ডিমগুলোর মধ্যে এই যে কাঁচা ফ্লেভারটা ঢুকে গেলে সেটা খেতে বাজে হবে। অল্প একটু দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো
এবং ধনে গুঁড়ো আমি অল্প একটু ইউজ করেছিলাম, সেটা এখানে স্কিপ হয়ে গেছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে জল। আপনারা এখানে উষ্ণ জল ইউজ করতে পারেন, তবে এই গরমে আর বন্ধুরা উষ্ণ জল ইউজ করতে হবে না, চারপাশে জল রাখা থাকলে এমনিই সেটা উষ্ণ হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে আলুটা সেদ্ধ হওয়ার না পর্যন্ত। ভালো করে ফুটে উঠলে এবং চেক করে নেব যে এটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আর বেশিক্ষণ নয়, শুধু একটু উল্টে পাল্টে নেব এবং তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। প্রথমবারটা খুব ভালো করে আলুটা সেদ্ধ হয়নি, তাই আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তবে বন্ধুরা, যদি এই রেসিপিটি আমার পছন্দ হয়ে থাকে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। এইভাবে ডিমগুলো দিলে কিন্তু ডিমগুলো ফুলে একেবারে ডবল হয়ে যাবে। আর সেই ডবল হওয়ার জন্য এটাকে বেশ কিছুক্ষণ আগে ফুটিয়ে নিতে হবে, ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিম ফুলে একেবারে ডবল হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। নরম নরম এই ডিমটা খেতে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। তবে আবারও বলছি, আপনারা এটাকে যে অমলেট আছে অমলেটটা করেও করতে পারেন। এই প্রসেসে করলে বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর এই ধরনের ছোট ছোট ডিমগুলো তো নর্মালি আমরা করে থাকি না, তাই নতুন ধরনের এই রেসিপিটি যদি ট্রাই করতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে সবাই বলবে হ্যাঁ, এটা লাজবাব হয়েছে। গরমের দিনে হালকা পাতলা ঝোল খেতে চাইলে এই রেসিপিটি তাহলে অবশ্যই ট্রাই করবেন। আমার অন্যান্য রেসিপিগুলো আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলো আপনারা ভিজিট করতে পারেন এবং গরমের জন্য অন্যান্য সুস্বাদু রেসিপিগুলো রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এরপরে আমি একটি বাটিতে তুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা বড় হয়ে গেছে এই ডিমগুলো। আর আরও যদি এটা ঝোলের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু হয়ে যাবে একেবারে সুন্দর ফ্লাপি। হালকা হালকা গরম গরম ভাতে এই ডিমের ঝোল যদি সার্ভ করেন তাহলে সবাই বলবে বাহ, বেশ সুন্দর কিন্তু হয়েছে। আজকের মতন এটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সো বন্ধুরা, আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই গরমে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাইড্রেট থাকবেন। সো বাই বাই ফ্রেন্ডস।